নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম। আজ বহুদিন পরে আমার তো এগুলো করার উৎসাহটাই নষ্ট হয়ে গিয়েছিল। এমনতর কতিপয় কিশোর, নাবালক, কিশোরী এই ধরনের এদের আবদারে আবার একটু করছি। যাদের এগুলো শোনার দরকার তাদের কতটা আছে জানি না কি। তো যাই হোক, আরও একজন আছে যে আমার পরম স্নেহের, বর্তমানে এখানে সে থাকে না, পড়াশুনোর জন্য খুব কঠিন পড়াশুনো করছে, একটু দূর দেশে আছে। তার অনুরোধও, তার যখন সুবিধা হবে হয়তো একটু নিতান্ত একঘেয়েমি এসে যায় পড়াশুনো করতে, হয়তো যদি শোনে বা কিছু, সকলের অনুরোধেই এটা করা হচ্ছে। অনুরোধ বা উৎসাহে এটা করছি, আমার করার মতো শারীরিক অবস্থাটাও নয়। যাই হোক, একটু প্রথম থেকে, যেহেতু ছোট বাচ্চারা শুনবে, কিশোর কিশোরীরা শুনবে, সেই জন্য একটুখানি অ্যালিউশন, একটু পুরনোটা ঘেঁটে নিয়ে, পুরনো কথা দু চারটে তাদের বলে নিয়ে তারপর মূল ভাগবতে প্রবেশ করব। এই শ্রীমদ্ ভাগবতের রচয়িতা হচ্ছেন শ্রীমদ্ ব্যাসদেব, যার পুরো নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই অনেক এসব আছে যে ব্যাসদেব নামে বহু লোক ছিলেন, হানা টানা নানা রকম কথা, ওগুলো তর্কে যাব না। মহামুনি বশিষ্ঠের পুত্র ছিলেন শক্তি। শক্তি যখন কলমসপাদের হাতে নিহত হলেন, তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে ছিলেন। মায়ের নাম ছিল অদৃশ্যন্তী, আর পিতামহ বশিষ্ঠদেবের রক্ষণাবেক্ষণে তখন ক্রমে পরাশর মহাপণ্ডিত হয়ে উঠলেন। একদিন ঋষি পরাশর নদী পার হবেন, খেয়া নৌকো চালাচ্ছে এক জেলের ঘরে পালিতা মেয়ে, তার নাম ছিল মৎস্যগন্ধা। যেহেতু তার গায়ে খুব বিচ্ছিরি মাছের আষ্টে গন্ধ ছিল, তো যাই হোক, পরাশরের কল্যাণে ওই মেয়েটার গায়ের বাজে মাছের গন্ধটা চলে গেল, হয়ে সেই জায়গায় তার গায়ে পদ্ম ফুলের পদ্মগন্ধা হলেন তিনি। এইবার এই পদ্মগন্ধা হলেন ওই জেলে সর্দারের ঘরে প্রতিপালিতা মেয়ে। তার নাম ছিল, আসল নামটা ছিল সত্যবতী। এখন প্রশ্ন হচ্ছে, এই পরাশর কে? পরাশর সংহিতা বা অন্যান্য গ্রন্থে থেকে জানা যায়, পুরাণ বা বিভিন্ন থেকে, যে পরাশর ছিলেন এমন একজন ঋষি যিনি পিতামহ বশিষ্ঠদেবের কাছ থেকে যে বিদ্যা পেয়েছিলেন, তার মধ্যে একটাতে উনি ভীষণ পারদর্শী হয়েছিলেন, সেটা হচ্ছে গ্রহ নক্ষত্রের বিচার, কনস্টেলেশন অফ স্টার্স। এতে তিনি এত বেশি তুখর হয়েছিলেন যে তিনি যখন নৌকোয় পার হচ্ছিলেন, তখন তিনি এমন একটা সত্য জানতে পারলেন যে ঠিক এই মুহূর্তে যদি কোনো নারী গর্ভস্থ তার গর্ভাধান হয়, তাহলে সেই গর্ভে এমন সন্তান আসছে যে জগতের প্রতি তার দান হবে অসামান্য। সঙ্গে সঙ্গে তিনি বললেন
হে কন্যা, তুমি যেই হও, তুমি শিগগিরই তৈরি হও, আমি তোমাতে উপগত হব। সে জেলের মেয়ে বলে, আরে 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 ঋষিবর বলেন কি, আমি তো এমনি অতিহীন, আমি তো আছি অতিহীন, আপনি এত বড় ঋষি, আমার সঙ্গে এসে আমাতে উপগত হবেন। তো আমি বলছি যে না, তোমার কোনো পাপ হবে না। বলছে পাপ হোক বা না হোক, আমি অতিহীন মন্দমতি, আপনি আমাতে উপগত হবেন, মিলিত হবেন, শারীরিক সম্পর্ক করবেন, এটা কীরকম হলো? বলে আর সময় নেই। বলে আমার গায়ে বিচ্ছিরি গন্ধ। তখন উনি আশীর্বাদ করলেন, তোমার বাজে গন্ধ চলে গিয়ে পদ্ম ফুলের গন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পদ্মগন্ধা হলো। বললো ওই যে তীরবর্তী জায়গায় এত লোকজন রয়েছে, তারা দেখবে না? সঙ্গে সঙ্গে বলল না, দেখবে না। উজ্ঝটিকার দৃঢ় আবরণ তৈরি হয়ে গেল, কুয়াশায় ঘিরে ফেলল, তিনি উপগত হলেন। এবং ঠিক উনি দেখলেন এই গ্রহ নক্ষত্রের সংযোগে যদি কোনো সন্তান গর্ভাধান হয় কারোর জন্য, সে অসামান্য কিছু একটা দিয়ে যাবে জগৎ সংসারকে। যাই হোক, এই ওই যমুনার মধ্যবর্তী এক দ্বীপে সেই পুত্রের জন্ম হয়েছিল বলে ছেলের নাম হলো কৃষ্ণ। কিন্তু যেহেতু তিনি দ্বীপে জন্মেছিলেন, ওই জন্য তার নাম হয়ে গেল দ্বৈপায়ন। এবং পরবর্তীকালে নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন, যিনি বেদের বিভাগ করেছিলেন বলে তার নাম হলো মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব জীবনে যেসব কাজ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ বা অন্যতম হচ্ছে বেদ বিভাগ। ব্যাসদেবের আগে যে বৈদিক মন্ত্রগুলো ছিল, সেগুলো ছিল এক ধরনের গদ্য পদ্য গান কবিতার মতো, সব এইগুলো পাঁচমেশালি একটা ব্যাপার। ব্যাসদেব এগুলোকে সব এডিট করলেন, সম্পাদনা করে বিভিন্ন বেদে ভাগ করলেন। এই বেদ বিভাগটাই তার একমাত্র কাজ ছিল না, তিনি তার সমস্ত বিদ্যা লোকহিতার্থে নিযুক্ত করেছিলেন এবং 18টা পর্ব সমন্বিত বিরাট মহাভারত মহাকাব্য রচনা করা হয়। মানে 4টে বেদের চাইতে এর বিস্তার অনেক বেশি বলে একে দেবতুল্য ঋষিরা সকলে মিলে নাম করেন মহাভারত। এই মহাভারত পঞ্চম বেদ নামে প্রসিদ্ধ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত যত মহাকাব্য রচিত হয়েছে, বোধ করি সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই গ্রন্থ মহাভারত। সেই জন্য মহাভারতের স্থান হচ্ছে অনন্য সাধারণ। এছাড়াও বেদব্যাস 18 পুরাণ রচনা করেছিলেন, যে পুরাণগুলো আমাদের দেশের ইতিহাসের প্রথম র মেটেরিয়াল। কাব্য, ধর্ম এবং দর্শন হিসাবে যে গ্রন্থটি জগৎ সংসারে একটা বিশিষ্ট জায়গা নিয়ে বিরাজ করছে, সেই শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাও এই ব্যাসদেব। গীতা দর্শন হলো কাব্য ও ধর্মগ্রন্থ। এছাড়া ব্যাসদেব নিছক দর্শনও রচনা করেছেন। ব্যাসদেবের উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন নামক গ্রন্থে তিনি অদ্বৈতবাদের কথা বলেছেন। প্র্যাকটিক্যালি বলতে গেলে জ্ঞান জগতের বিভিন্ন দিকে প্রতিভার এমন অদ্ভুত স্ফুরণ, এমন অদ্ভুত বিকাশ জগতে আর দ্বিতীয়টা দেখা যায় না। যাই হোক, আমরা আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত অন্যান্য বহু গ্রন্থের সঙ্গে ব্যাসদেবও
ব্যাসদেব এই ভাগবত পুরাণ রচনা করেন। এই ভাগবত রচনার ইতিহাসটা অতি বিচিত্র। মানব জাতির কল্যাণার্থে শ্রীমৎ ব্যাসদেব অনেক গ্রন্থ রচনা করলেন। ভাগবত করেননি তখনও, মহাভারত করলেন, পুরাণ করলেন, অনেক কিছু করলেন। না, গীতা মহাভারতের মধ্যেই, সেজন্য আলাদা করে বলছি না। তবু একটা অতৃপ্তি রয়ে গেছে। তিনি ভাবছেন, না, এগুলো লোকে সহজে নেবে না। কোথায় একটা অতৃপ্তি, একটা ফাঁক রয়েই গেছে। একদিন তিনি আশ্রমে রয়েছেন, স্নান টান হয়ে গেছে, ধ্যানে বসবেন। এমন সময় মহর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ব্যাসদেবের এই অতৃপ্তির কথা শুনে বললেন, আপনি ঈশ্বরের গুণ ও লীলা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি মানুষের সব রকমের অতৃপ্তি দূর করতে পারে, এবং দেবর্ষি নারদ নিজের জীবন থেকেই তার প্রত্যক্ষ উদাহরণটা দিলেন। এবার নারদের কাহিনী আছে এর মধ্যে, শ্রীমদ্ ভাগবতে বিশাল কাহিনী। এইগুলো বলতে গেলে, আমি তো সব সহজ করে বলার চেষ্টা করি, এগুলো বলতে গেলে বিশাল হয়ে যাবে। আমি এর ওপর আলাদা আলাদা বিরাট সব অধ্যায় আছে। আমি তো খুব সংক্ষিপ্তের থেকেও সংক্ষিপ্ততম করে বলছি তোমাদের কাছে। কোনো এক জন্মে নারদ মুনি এক দাসীর গর্ভে জন্মেছিলেন। বাড়ি বাড়ি কাজ করতেন ওর মা। তো এক ব্রত উপলক্ষে জমায়েত সমবেত ঋষিদের এঁটো খেয়ে আর ঋষিদের মুখে হরিকথা শুনে নারদের জন্ম জন্মান্তরের কর্মফল নষ্ট হয়ে গেল। ঋষিরা যাওয়ার সময় নারদকে বললেন, দেখো, হরিলীলা সম্বন্ধে তোমাকে যেসব উপদেশ দিলাম, এইগুলো মেনে চলো, এইভাবে দিনচর্যা করো, জীবন পরিচালনা করো। এখন এর মধ্যে আবার ওর মা লোকের বাড়ি কাজ টাজ করে যখন ফিরছিল বা কোনো অবস্থায় রাস্তায় সাপ কামড়ে দিল ওর মাকে। সাপের কামড়ে নারদের মা মারা গেলেন। নারদের বয়স তখন মাত্র 5 বছর। এই 5 বছরের নারদ, তার আর সংসারে কোনো, মা চলে গেছেন, আর কোনো আকর্ষণ রইল না। তিনি সংসার ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বর ভক্তি সম্বল করে তিনি উত্তরে হিমালয়ের দিকে চললেন। এবং এর মধ্যে একদিন সর্বদা ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের নাম জপ ছাড়া আর কোনো কাজ নেই। তিনি এক অশ্বত্থ গাছের তলায় বসে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে কৃতকৃত্য হলেন। তিনি দেহত্যাগ করলেন এবং নিত্যদেহ লাভ করে শ্রীকৃষ্ণের পার্শ্বদ রূপে গণ্য হলেন। এই নিজের জীবনের এই কাহিনীটা বর্ণনা করে তিনি ব্যাসদেবকে বললেন, দেখুন, আমার মতন সামান্য দাসীর গর্ভে জাত একজন মানুষের যদি হরিলীলামৃত শুনে এই রকম হতে পারে, এতটা উন্নতি হতে পারে, তাহলে আপনি হরিলীলা রচনা করুন। কিভাবে, কি করে, কি করব? তখন নারদ তাকে 4 লাইনের চতুশ্লোকী ভাগবত বলে এখন যেটা পরিচিত, 4টে শ্লোক মাত্র কম্প্যাক্ট করে সমগ্র ভাগবতটা 4টে শ্লোকের মধ্যে বেঁধে দিয়ে বলে চলে গেলেন। এইবার ব্যাসদেব তখন সমস্ত পুরাণের এক্সট্রাক্টটা নিয়ে এর সঙ্গে নিজের
উপলব্ধি জনিত যে জ্ঞান ছিল তা থেকে শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই শ্রীমদ্ ভাগবতের প্রথম পাঠক হলেন কে? তার নিজের ছেলে শুকদেব। তিনি এই মহাগ্রন্থ রচনা করে সর্বপ্রথম সেটা পাঠ করে শোনালেন নিজের ছেলে শুকদেবকে। এই শুকদেব ব্যাসদেবের মতোই শুকদেবের জন্ম থেকে সমস্ত জীবনটাই খুব কৌতূহল, অতীব কৌতূহলের উদ্দীপক। খুব কৌতূহল উদ্দীপক। এবার শুকদেবের জন্ম সম্বন্ধে একটু বলে নিই। সমগ্র ভাগবতটা বুঝতে শুকদেবের সকলের যাদের যাদের ভূমিকা আছে সবার সম্বন্ধে কিছুটা পরিচয় দিয়ে নিতে হবে বই কি। শুকদেব যখন মায়ের পেটে, তিনি দীর্ঘকাল মায়ের পেটে ছিলেন, তখনই তিনি নানা বিষয়ে জ্ঞানী হয়ে উঠলেন। সারবস্তু বুঝলেন এ সংসার মায়াময়, ক্ষণিকের, আর বিষয় সম্পত্তি এসব বিষতুল্য। এই ধারণার বশবর্তী হয়ে তিনি জন্মগ্রহণই করতে চাননি, গর্ভ থেকে বাইরে এসে ভূমিষ্ঠ হতে তিনি চাননি। এইভাবে কেটে গেল 16 বছর। আমাদের মায়েদের পেটে আমরা থাকি 9 মাস রাখতেই মায়েদের 9 মাস আমাদের গর্ভাবস্থাকালীন আমার মায়েদের কি কষ্ট যে হয়। এই অবস্থায় যদি 16 বছর থাকতে হয়, জীবন কি দুর্বিষহ হয়ে যায়। কারণ উনি ভয় পাচ্ছেন পৃথিবীতে এলেই সংসারের স্পর্শে মায়া মোহের বন্ধনে হয়তো বাঁধা পড়ে যেতে পারেন। কারণ যেই আমরা ভূমিষ্ঠ হই, চোখ মেলে চারদিকে দেখি, তখন সব পুরনো জ্ঞান পালিয়ে যায়। এই পৃথিবীর রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আমরা মোহিত হয়ে যাই। আর পূর্বজন্মে কোথায় ছিলাম, কি ব্যাপার, কে বাবা ছিলেন, কে মা ছিলেন, সব ভুলে যাই। তো যাই হোক, 16 বছর তো কাটলো, মা তো গর্ভ যন্ত্রণা ভোগ করে চলেছেন। ব্যাসদেব খুব বিচলিত হলেন। তখন তিনি একদিন সমাধিস্থ হয়ে তার স্ত্রীর গর্ভে যোগাযোগ করলেন, ছেলেকে বললেন, আদেশ দিলেন, শোনো, তুমি শিগগির ভূমিষ্ঠ হও। শুকদেব বিপদে পড়লে এবারে একদিকে বাপের আদেশ, তাকে ভূমিষ্ঠ হতে হবে, আবার যদি ভূমিষ্ঠ হই তাহলে মায়া আবিষ্ট হয়ে পড়বে। এবার তিনি পিতার নিকট তাহলে বর চাইলেন যে হ্যাঁ, আমি তো ভূমিষ্ঠ হব, মাকেও রিলিফ দেব, তা না হয় দিলাম, কিন্তু যে আমি যদি এই রকম পৃথিবীর মায়ায় মোহগ্রস্ত মহাবিষ্ট হয়ে যাই। তখন তিনি বর দিলেন যে হ্যাঁ, আমি বরদান করছি তোমাকে যে তুমি পৃথিবীর মায়া মোহে আবিষ্ট হবে না। এইবার অ্যাট লাস্ট আজন্ম জ্ঞান তাপস শুকদেব ভূমিষ্ঠ হলেন এবং সংসারের প্রতি এত বৈরাগ্য, এত অনাসক্তি যে তিনি অ্যাটওয়ান্স ঘর ছেড়ে চলে গেলেন। কোথায় যাবেন, কী উদ্দেশ্যে যাবেন, কোনো কিছুই স্থির নেই, মোটমাট সংসারকে এড়িয়ে চলে যায়। ব্যাসদেব চললেন তার পিছন তাকে ফিরিয়ে আনার জন্যে। 16 বছর গর্ভাবাসের পর ভূমিষ্ঠ হওয়ার ফলে শুকদেব যখন পৃথিবীর প্রথম আলো দেখলেন, তখন তিনি পূর্ণ যুবক, ইয়ং ম্যান। যুবক শুকদেব চলেছে, তার যাওয়ার পথে একটা বড় জলাশয়, সরোবর, সেখানে অপ্সরা মেয়েরা চান করছে, আর ওর পার দিয়ে 16 বছরের ন্যাংটা কার্তিক
ল্যাংটা ছেলে উলঙ্গ যুবক যাচ্ছে। ল্যাংটা অপ্সরীদের মনে কোনো ভাবান্তর হলো না, তারা লজ্জা পেল না, যথারীতি তারা জলক্রিয়া যা করছিল করতে লাগলো। এবার পেছন পেছন আসছে স্বয়ং বেদব্যাস। বেদব্যাস তখন বুড়ো, তবুও বেদব্যাসকে দেখে স্নানরতা অপ্সরীরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরছে, কাপড় টানছে, কোথায় কি করছে, লজ্জা পাচ্ছে খুব। ব্যাসদেব অপ্সরীদের ব্যবহারে আশ্চর্য হলো। 16 বছরে 17 বছরে পড়েছে, এরম ইয়ং ছেলেকে দেখে লজ্জা নেই, আর বুড়ো ব্যাসদেবকে দেখে লজ্জায় তারা সংকুচিত হয়ে যাচ্ছে। ব্যাসদেব আশ্চর্য জিজ্ঞেস করলো, এরকম অদ্ভুত ব্যাপারটা কী হলো? বললেন, সুখদেব যুবক হলেও তিনি জ্ঞানময়, সংসার বুদ্ধি তার একেবারেই নেই, আর স্ত্রী পুরুষের কোনো ভেদজ্ঞানই তার নেই, ওই জন্য তাকে দেখে লজ্জা পাননি। কিন্তু মহামুনি ব্যাসদেব বৃদ্ধ হলেও সংসারের সংস্কার মুক্ত নন, স্ত্রী পুরুষের ভেদজ্ঞান সম্বন্ধে তিনি সম্পূর্ণ সচেতন। এই কারণেই ব্যাসদেবের উপস্থিতিতে অপ্সরীরা খুব অত লজ্জিত হয়েছে। এমনতর ব্রহ্মজ্ঞানী সুখদেবী সর্বপ্রথম তার বাবার কাছে ভগবত পুরাণের প্রথম পাঠ গ্রহণ করেন। তাহলে এই সুখদেবী হলেন ভাগবতের প্রথম শ্রোতা। উনি শুধু পাঠ করে সুখদেবকেই শুনিয়েছিলেন ব্যাসদেব, অন্য কোথাও এটা নিয়ে আর বলেননি। কিন্তু মহর্ষি সুখদেবী এই জগতে প্রথম ভাগবত পুরাণ প্রচার করেন। কিভাবে করলেন? এইবার আসছে মহাভারত সম্বন্ধে একটু জানা থাকা দরকার। রাজা পরীক্ষিতের ঘটনা। ঠিক আছে, রাজা পরীক্ষিত কে কী ব্যাপার করতে গেলেন এ বিষয়ে আমরা এর পরের সিটিংয়ে আলোচনা করব, পরের দিন, যেদিন সময় সুযোগ হবে। আমার শরীর ভালো থাকলে তো হবে, তোমরাও আসবে। ঠিক আছে, আজকের মতন এখানেই বিরাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম